भाजपा कार्यकर्ता के घर पर बमबारी, तृणमूल पर लगा आरोप, टीएमसी ने नकारा। नमस्कार, मैं पंकज, आप सबका स्वागत है द ग्लोबली न्यूज अपडेट्स में। दुर्गापुर आगामी चुनाव से पहले दुर्गापुर के इस्पात नगरी स्टील सिटी इलाके में बमबारी की घटना से भारी तनाव फैल गया है। शुक्रवार रात दुर्गापुर पूर्व मंडल नंबर 1 का भाजपा महासचिव शाश्वती गिरी के राणा प्रताप रोड स्थित आवास को निशाना बनाकर के बम फेंका गया। परिजनों के अनुसार शुक्रवार रात करीब 9 बजे के बाद अज्ञात बदमाशों ने शाश्वती गिरी के घर के सामने बम फेंका और अंधेरे का फायदा उठा करके फरार हो गए। धमाका इतना जोरदार था कि पूरा इलाका दहल गया और परिवार के सदस्य बुरी तरह से डर गए। घटना की सूचना मिलते ही दुर्गापुर थाने की पुलिस मौके पर पहुंची और जांच शुरू कर दी है। परिजनों के नेताओं का पक्ष, रीना नंदी शाश्वती की मां, मेरी बेटी भाजपा में सक्रिय है और घर पर कार्यकर्ताओं का आना जाना लगा रहता है। धमाका की आवाज़ से हम सब सहम गए, लेकिन अंधेरे होने के कारण किसी को देखा नहीं जा सका। शाश्वती गिरी भाजपा नेता, मैं अक्सर काम के सिलसिले में बाहर रहती हूं। घर में बच्चे और बुजुर्ग हैं, उनकी सुरक्षा को लेकर के अब डर लग रहा है। मैं दोषियों के खिलाफ कड़ी सजा की मांग करती हूं। चंद्रशेखर बनर्जी, भाजपा जिला सह सभापति, उन्होंने इस घटना की कड़ी निंदा करते हुए कहा कि चुनावों से पहले भाजपा कार्यकर्ताओं को डरा धमकाकर रोकने की कोशिश की जा रही है, जो सफल नहीं होगी। दूसरी ओर स्थानीय तृणमूल कांग्रेस नेता राजीव घोष ने इन आरोपों को सिरे से खारिज कर दिया है। उन्होंने कटाक्ष करते हुए कहा, मुझे तो यह भी नहीं पता कि वह शाश्वती भाजपा की कोई नेता है। इस घटना से मेरा कोई लेना देना नहीं है। पुलिस इलाके के सीसीटीवी फुटेज खंगाल रही है ताकि हमलावरों की पहचान की जा सके। चुनाव से पहले इस तरह के हिंसा ने शहर की कानून व्यवस्था पर सवाल खड़े कर दिए हैं। क्या कहेंगे आप इस बारे में? कृपया कमेंट करें। सुरक्षा को ध्यान में रखें, सुरक्षित रहें। आप सबका दिन शुभ हो। भारत माता की जय। हिंदुस्तान जिंदाबाद। বিজেপি করে বলে আজকে এই ঘটনা ঘটছে। তো আমি বুঝতে পারছি না বাবা, কে কার মনে কি আছে, আমরা কি করে জানবো কে কি করছে না করছে, সেটা তো আমি বলতে পারছি না। আপনার নাম? আপনার নাম? আমার নাম রিনা নন্দী। গাড়ি 10 নম্বর ওয়ার্ডে দেখা যাচ্ছে বিজেপি নেত্রীর বাড়িতে বোমাবাজি, কি বলবেন? আরে আমি তো এখন আপনাদের কাছে শুনে জানলাম যে উনি বিজেপি নেত্রী। ও তো পাড়ায় থাকে, বিজেপির তো এমনিতে কোনো অ্যাক্টিভিটি নেই, আর উনি যে বিজেপি করেন তাও জানি না। আমি 6 নম্বর ওয়ার্ডে মানে মার্কনি অফিসে একটা মিটিং করছিলাম, ওখানে শুনলাম যে এরকম একটা কোনো বাড়িতে বোম ফেটেছে। তা আমি স্বাভাবিকভাবে একটা এলাকার জনপ্রতিনিধি, মানে প্রাক্তন জনপ্রতিনিধি, এবং এখনও যেহেতু নতুন কেউ নেই, স্বাভাবিকভাবে আমাদের কাজ চালাতে হয়। তা আমি স্বাভাবিক গেলাম, তো ভদ্রমহিলা বলছেন যে আমি বিজেপি করি, সেই জন্য বাড়িতে বোম মেরেছে। আমি বললাম যে আপনার মুখ থেকে শুনেই তো প্রথম জানলাম যে আপনি বিজেপি করেন, আমি তো জানিই না যে আপনি বিজেপি। যাই হোক, তারপরে দেখলাম যে বিজেপি দলের কিছু কর্মী টর্মী এসে জড়ো হলো। তো আমি পুলিশকে ফোন করলাম, পুলিশ এসে তদন্ত করছে, যা করার করছে। তো এইগুলো তো আমাদের টাউনশিপে বা বিশেষ করে আমাদের 10 নম্বর ওয়ার্ডে এগুলো হয় না। আগে যা ঝুট ঝামেলা হতো সিপিএমের আমলে, এখন আমরা এগুলো সব বন্ধ করে দিচ্ছি। আর এগুলো ঝুট ঝামেলা মারপিট এগুলো আমাদের ওই ওয়ার্ডে হয়ও না, শান্তিপ্রিয় ওয়ার্ড, আর আগামী দিনেও হবে না। তবে এটা তদন্ত সাপেক্ষ যে কেন কিভাবে এটা ঘটলো, কারণ আমরাও গিয়ে দেখেছি যে একটা বোমের একটা চিহ্ন ছিল। বাড়িতে বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা ছিলেন, তারাও বললেন যে ধোঁয়া হয়ে গেছিল। কে বা কারা করলো এটা জানার বিষয়। বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছে যে তৃণমূলেরই কাজ এই বোম মারা। না দেখুন, একটা জিনিস বলি যে ওইখানে আমি দূরে ছিলাম,
গেছি অনেকটা পরে, আমার যেতে দেরি হয়েছে, কিন্তু আমাদের যারা ওয়ার্ড প্রেসিডেন্ট, আমার ওয়ার্ড প্রেসিডেন্ট উপবোস এবং অন্যান্য যারা বুথের কর্মীরা, তারা রানা প্রতাপের নিচে আমাদের পার্টি অফিসেই ছিল সেই সময়, এবং ঘটনাস্থল ওখান থেকে 5 মিনিটের দূরত্ব। তো তারা খবর পেয়ে মানে ঘটনার মিনিট 10-এর মধ্যেই ওখানে পৌঁছে গেছে। তো ওখানে পৌঁছে গিয়ে তারা আমাকে জানাচ্ছে যে তারা পৌঁছানোর আগেই 2জন বিজেপি কর্মী, তারা বেশ কিছুটা দূরে থাকে, তারা ওখানে পৌঁছে গেছে। তো তারা কি আগে থেকেই জানতেন যে ওই সময় বোম পড়বে? মানে এটা কি ওনাকে হাইলাইট করার ব্যাপার আছে বা এরকম কোনো ব্যাপার আছে? মানে নাহলে তারা এত আগে মানে একদম রেডি ছিল যে আমাদের ছেলেরা ওইখানে সামনে বসে সারা জীবন 365 দিন ওই অফিসে বসে, ওখান থেকে 5-7 মিনিটের দূরত্ব হয়তো 10 মিনিটে পৌঁছেছে, তার আগেই তারা পৌঁছে গেল। তার মানে তাদের কাছে কি আগেই খবর ছিল যে এই সময় বোমটা পড়বে, তারা আগে পৌঁছে গেলেন? এটা আমার আপনাদের কাছে বা চন্দ্রশেখর যিনি বলছেন তৃণমূলের কাছে আমার এটা জিজ্ঞাসা। তৃণমূলের উপর যে যে অভিযোগ করছে এটা তাহলে একদম ভিত্তিহীন। একদম ভিত্তিহীন। এটা কেন? শান্তিপ্রিয় ওয়ার্ড, আমরা জিতবো, আমরা ওয়ার্ডেও জিতবো, বিধানসভাটাও জিতবো, রাজ্যেও জিতবো। আমাদের এগুলো করার দরকারটা কি আছে? আমাদের প্রয়োজনটা কি আছে? আমরা নিশ্চিন্তে আছি, আমরা জিতবো, মানুষের সমর্থন নিয়ে জিতবো, মানুষ আমাদের সাথে। 10 নম্বর ওয়ার্ড মানে ধারাবাহিকভাবে আমাদের সাথে, এটা শান্তিপ্রিয় ওয়ার্ড, সেখানে আমরা অশান্তি করতে যাবো কেন? অশান্তি করলে তো আমাদের ক্ষতি। আমরা ব্লক থেকেও জিতবো, বিধানসভা থেকেও জিতবো। আপনার নাম দাদা? আমার নাম রাজীব ঘোষ, আমি দুর্গাপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। বলছি দাদা, কি খবর পেলেন? আমরা ছিলাম দুটো রাজনৈতিক কার্যক্রমেই, বৈঠক চলছিল আমাদের গোপালপুর অঞ্চলে। সেখান থেকে বেরিয়ে আমাদের 2 কার্যকর্তার বাড়িতে বৈঠক হচ্ছিল। সেখানে যা ফোন পাই, দিদি আমাদের 10 নম্বর ওয়ার্ডের শাশ্বতী গিরিদি, উনি ফোন করেছিলেন আমাকে। দাদা আমার বাড়িতে আমি ভেতরে ছিলাম, হঠাৎ করে একটা আওয়াজ এলো বিকট, দরজার সামনে কিছুক্ষণ পর বেরোনোর পর দেখি সাদা পোর্শনগুলো হয়ে গেছে এবং বিভিন্ন পার্টিকেলস ছোটোখাটো পড়ে রয়েছে গেটের সামনে। আপনারাও দেখেছেন যেখানকার ওসি দুর্গাপুর, পরে হচ্ছে ওনারা ফোন করার পর আমাদের রজতদা জয়দারা এখানে তৎক্ষণাৎ উপস্থিত হয়, আমাদের নেতৃত্বরা উপস্থিত হওয়ার পরে এখানে যখন এসে ওসির সাথে যোগাযোগ করেন, ওসি পুলিশ ভ্যান পাঠানোর পর দেখা যাচ্ছে যে এখানে ইট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। মনে হচ্ছে কেউ মার্ডার হয়েছেন, তার দেহ বসে তুলে নিয়ে গেছে, যেরকম ওই ফিতে দিয়ে ঘিরে রাখা হয় আপনারা দেখেছেন, সেরকম এখানে করে রাখা হয়েছে। কিন্তু কারা করলো এটা, এই কাণ্ডের সঙ্গে যারা যুক্ত, তারা এই 10 নম্বর ওয়ার্ড আর 7 নম্বর ওয়ার্ডের প্রাক্তন নেতৃত্ব, যারা হচ্ছে জনপ্রতিনিধি, তাদের লোকজনের মধ্যে কালকে কারা কারা, আমি শুধু দুর্গাপুরে বলবো যে সিটি সেন্টারে ড্যান্স বারে মারামারি করেছে। তারা এখান থেকে পয়সা তুলছে, সেন্ট্রাল গভর্নমেন্টের দেওয়া কোয়ার্টার, সেই কোয়ার্টারে অবৈধভাবে ভাড়া খাটাচ্ছে তৃণমূলের জনপ্রতিনিধিরা। আর এখান থেকে সেই পয়সা তুলে রাত্রেবেলায় মদ মাংস খেয়ে ড্যান্স বারে গিয়ে ফুর্তি করছে, আর বাড়ি ফেরার সময় বিজেপি কার্যকর্তাদের বাড়িতে বোম মেরে ঘর ফিরছে। তাদেরকে যদি গ্রেপ্তার না করে ওসি, এবারে কাল থেকে এসআইআর পর্বে এবং হচ্ছে প্রশাসনকে সচল রাখার জন্য, সক্রিয় রাখার জন্য সুপ্রিম কোর্টের গাইডলাইনের উপর দাঁড়িয়ে সেন্ট্রাল ফোর্স আসছে। এবারে কিন্তু 6 ফুটের লাঠি থাকবে, আর এই পুলিশের হার্ডওয়্যারের দোকানে 20 টাকার ওই বাঁশের লাঠি থাকবে না। যারা এই আমাদের কার্যকর্তাদেরকে দমানোর চেষ্টা করছে, বিজেপির কার্যকর্তারা সক্রিয় কার্যকর্তা বলে মাটি কামড়ে তারা লড়াই করছে। তাদেরকে সন্দেহ করছেন আপনারা? আমরা সন্দেহ করছি এখানকার প্রাক্তন পুরপিতা, তার যে বাহিনী, তার সঙ্গে 7 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা যিনি হচ্ছেন প্রয়াত হয়েছেন, তার যে ওখানকার টিম, যারা কাল রাত্রে সিটি সেন্টারে ড্যান্স বারে মারামারি করেছে, তাদেরই এই কীর্তি। তারা এলাকার মানুষকে সন্ত্রস্ত ভীত করে রাখতে চাইছে নির্বাচনের পূর্বে, কিন্তু তারা এটা বুঝছে না যে এরপরে কন্ট্রোলটা আর উনার মুখ্যমন্ত্রীর আর পুলিশের থাকবে না আর কদিন পর থেকে। এরপর মানুষ কন্ট্রোল নেবে, কারণ এবারের লড়াইটা হচ্ছে জনতা ভার্সেস মমতা। এই লড়াইটা কিন্তু আর বিজেপি ভার্সেস তৃণমূল নেই, এবারে লড়াইটা শুরু হয়েছে জনতা ভার্সেস মমতা। এবারে জনতা কিন্তু আসল ব্যবস্থা নেবে এবং জনতার রায় শেষ কথা বলবে। আপনারা কি তৃণমূলকে সন্দেহ করছেন? তৃণমূল ছাড়া বোমে, চুরিতে, ধর্ষণে, গুন্ডাগিরিতে, মারামারিতে তৃণমূল ছাড়া আছে কে? আপনারা কি মনে করেন রামকৃষ্ণ মিশন, ইসকন, ভারত সেবাশ্রম সংঘ এরা আমার বোম ফেলতে আসবে?
বাড়িতে এসে বোম মেরে দিয়ে গেল, এরকম ঘটনা দুর্গাপুরে তো বিরল। দুর্গাপুরের ইতিহাসে তৃণমূলই তো নতুন নতুন জিনিস করছে। তৃণমূল আমলে আইকিউ সিটিতে ধর্ষণ হলো, তৃণমূল আমলেই 17 সালের নির্বাচনে মুখ বাঁধা গামছা বাঁধা লোকেরা মানুষের গণতন্ত্র লুণ্ঠন করলো। এরা হচ্ছে প্রতি মুহূর্তে গণতন্ত্রকে হরণ করতে চাইছে। এই গণতান্ত্রিক ব্যবস্থায় তৃণমূল দলটার প্রথম হচ্ছে রেজিস্ট্রেশন বাতিল করা উচিত। আপনারা দেখছেন না, এই কদিন ধরে তো আপনারাই নিউজ করছেন, কোর্টে বোম পাওয়া যাচ্ছে, পোস্ট অফিসে বোম পাওয়া যাচ্ছে, সারা বাংলায় তো বোমের ডেরা হয়ে গেছে। পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, স্বাস্থ্যমন্ত্রীর নামও মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রীর নামও মমতা ব্যানার্জি। তার আমলে শিল্প নেই, চাকরি নেই, শুধু কি পাওয়া যায়, পাড়ায় পাড়ায় বোম পাওয়া যায়, বন্দুক পাওয়া যায়। এই গুন্ডামির রাজত্ব শেষ করার দায়িত্ব বাংলার মানুষ নিয়েছে, তারা শেষ করবে।